হরে কৃষ্ণ। আমার বৈষ্ণব ভক্তবৃন্দ চরণে শতকোটি প্রণাম। আজকে ভিডিওটা শুরু করছি সকালবেলা থেকে। আমি উঠেছি ভোর 5টার দিকে। রোজ শীতে 6টা-5টার সময়তেই উঠি। একটু এখন শীত কম পড়ছে বলে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। স্নান করে নিয়েছি আমি। ভগবানকে শয়ন থেকে তুলে ভগবানের ঘর দোর সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। ভগবানকেও সুন্দর করে শৃঙ্গার করে দিয়েছি। এখন ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ করে ফুল অর্পণ করব। ফুল অর্পণ করার পরে আরতি করে নিই। আরতি করার পরে ভগবানের জন্য ভজনের আয়োজন করি। ভগবানকে সকালে রোজ আমি ছোলা, বাদাম, লাড্ডু, মিষ্টান্ন দিই। মানে যেদিন যেরকম আয়োজন থাকে সেদিন সেরকমই দেওয়ার চেষ্টা করি ভগবানকে। ভগবানের জন্য সকাল সকাল কিছু করতে পারলে মনটা খুবই ভালো লাগে। আচ্ছা, এসব কথা নাই হলো, আমাকে কিছুজন বললে আমি নাকি এসব করি ভণ্ডামি করে, বা আমার নাকি কাজ নেই বলে আমি এগুলো করি। তা আমি তাদেরকে বলছি, আমার কাজ আছে কি নেই তোমরা তো জানো না, তোমরা দেখো না, তোমরা শুধু অপরটা দেখে বিচার করো, তাই কাউকে ওপর থেকে বিচার করো না। আর আমি ভগবানকে ভালোবেসে ভগবানের নাম শ্রবণ করি, ভগবানের দিয়া এ ভগবদ গীতা পাঠ করি, ভগবানের কথা বিশ্বাস করে ভগবানের জন্য আমি কিছু করি। আর সেটা তোমাদের যদি মনে হয় আমি অকাজ করছি, তবে তাদের তোমাদের মনে হোক, যে তোমাদের মনে হওয়ার জন্য আমি বিশ্বাস করো আমি কিচ্ছু করতে পারবো না। কারণ মানসিকতা পাল্টাতে যদি পারতো ভগবানই পারতো। সেখানে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এসে এত সুন্দর নামহট্ট পরিচয় দিয়ে গিয়েও তোমাদের মানসিকতা পাল্টাতে পারিনি, তাহলে আমি কি করে পারবো? তাই যাই হোক, আমি যেটা বলি, ভক্তি জীবন এতটাই সুন্দর যে ভক্তি জীবনে এসেছে একমাত্র সেই জানবে, তোমরা তার মহিমা বুঝবে না। তবে আমি রাধারানীর কাছে প্রার্থনা করি তোমরাও যেন রাধারানীর কৃপা লাভ করতে পারো। আজ এতটাই, পরে আবার যাওয়ার আগে হরে কৃষ্ণ বলো।